যদিও আমাদের বলার গতিতে জনগণ বুঝেছে যে কুরবানি মানে একটা দায়িত্ব পালন করা আর গোশত খাওয়ার ব্যবস্থা হওয়া, একটা খাওয়ার ব্যবস্থা আর একটা সামাজিক বা ধর্মীয় দায়িত্ব। আসলেই তা নয়। যদিও কুরবানি ফরজ নয়, রামাজান মাসে রামাজানের সিয়াম ফরজ, তবে তারাবি ফরজ নয়। তবে আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল মাধ্যম তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মানুষ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, অথচ তা ফরজ নয়। তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম, যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, মূলত পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি, এটাকে দিন হিসাবে মেনে নেওয়া, এতে যে নেকি আছে সেই নেকিকে মেনে নিয়ে করা। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এই বুকের দিকে দেখালেন। এখন ভাগে কুরবানি করে, দ্বন্দ্ব করে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করা যাবে এইটা ভাববার বিষয়। যদিও মাওলানা সাহেবের বক্তব্যের গতি এত ধারালো যে ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই কুরবানি করা জরুরি। বলার ঢং এত জোরালো। যদি এইভাবে বলে যে ভাগে চলে, তবে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি, পশু কুরবানি হওয়া সুন্নাত, নেকির ব্যাপার। এটা আপনারা করার চেষ্টা করেন, তাহলে একটা ধর্মের মান সম্মান রক্ষা হয়। বলার ঢং এত ধারালো, মনে হচ্ছে যে ভাগে ছাড়া কোনো পথই নাই। আবার কেউ বলছে যে তোমরা আমার একটা জন্য ভাগ রাখো, আমি বলে দিচ্ছি আমার ভাগ রাখো। তার মানে আমার ভাগ রাখো, ভাগে জোরালোভাবে বলা, এগুলো কারো বিরোধিতা করা। আসলে ভিতরে আর একজনের বিরোধিতা বিরাজ করে। আলোচনার প্রারম্ভে এই কথাটার ভিত্তিতে দুই তিনটা কথা, যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একেবারেই সাধারণ খাদেম, মাওলানা আব্দুস সামাদ সালাফি সাহেব, ওস্তাজুল আসাতেজা, সম্মানিত ওস্তাজি এখনো এই মসজিদে উপস্থিত, তার প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান নদাপাড়া আল মার্কাজুল ইসলামী, তার নিজস্ব হাতে গড়া। তিনি যখন মাসিক আল আত-তাহরিক পত্রিকা বের করেন ফতোয়া লেখার জন্য, জোর করে চাপ দিয়ে গায়েবান্ধা, গোবিন্দগঞ্জ, জান্নাতপুর মাদ্রাসা থেকে নিয়ে এসেছিলেন। তখন থেকে নিয়ে আজ অবধি আমি ফতোয়া লিখছি। তো একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি। আর এই দেশের একজন বড় বিদ্বান 1960 সালে ইন্তেকাল করেছেন। বলতে গেলে এই দেশে আহলে হাদিসের ভিত্তি বা প্রচার ও প্রসারের মূল ব্যক্তি তিনি হচ্ছেন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি। তার ফতোয়া মাসাইল বইয়ে
আজ থেকে নিয়ে 70 বছর, 75 বছর, 80 বছর আগে লিখেছেন বলে অনুমান করা যায় যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। এরপরেও বিষয়টি ইমাম মালিক মাযহাব হিসেবে এবং মালিক রাহিমাহুল্লাহ কঠোরভাবে না করেছে। যে উজিয়া কুরবানি ভাগের হক রাখে না ও অংশ বন্টনী অধিকার রাখে না। আবার ইমাম আবু হানিফা এটাকে জায়েজ বলেননি, নাজায়েজ বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন চলে, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন করা যায়। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথার ভিত্তিতে এইভাবে চলে আসছে মানুষের মধ্যে জোরালো একটা প্রচার ও ব্যবস্থাপনা, যা আমরা এখনো অবগত হতে পারি না। সাথে সাথে ভাগের কথাটিতে টাকা ভাগ করে কুরবানি কিনেছেন তারা, এইটা কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না যে 7 জনের টাকা দিয়ে কুরবানি কিনা হয়েছে। আর আরেকটা কথা, যে কুরবানি তো কবুল হওয়া মানে জ্বলে যাওয়া। তো হাবিলের কুরবানি কবুল হলো তাই জ্বলে গেল, ওর টাকা ঠিক। আর কাবিলের টাকা ঠিক নয়, তার কুরবানি কবুল হলো না, জ্বলে গেল না। তো এখন একটা গরু 7 জনের টাকা দিয়ে কিনেছি, তো 6 অংশ জ্বলে যাবে, 1 অংশ থাকবে। কার টাকা হালাল আর কার অংশ জ্বলে যাবে? যদি জ্বলে যাওয়া বিধান থাকতো তাহলে কিভাবে জ্বলতো? আচ্ছা, জ্বলে গেল না, কবুল তো কবুল কারটা হলো আর কারটা হলো না? একই প্রাণীতে 7টা এসে জোড়া লেগে গেল। মাওলানা সাহেব আরেকজনের উপরে ক্ষিপ্ত হয়ে বক্তব্য দেওয়া ঠিক নয়। জাতির সামনে হক বলার চেষ্টা করতে হবে আপনাকে। 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন তো আছে, অনেক হাদিস। আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজরু আন সাবাতিন, 30 বছর থেকে মুখস্থ আছে আমার। গরুতে 7 জন, উটে 10 জন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফার ফাহাজার আল-আজহা, আমরা রাসূলের সাথে উপস্থিত ছিলাম সফরে, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা সাবুন ফিল বাইরে ফিল বাকারাতে ওয়া আসারা ফিল বাইরে, আমরা 7 জন অংশগ্রহণ করলাম গরুতে আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। 10 জন টাকা দিয়ে কিনেছেন এর কোনো প্রমাণ নেই, হাদিস তো বুখারী মুসলিম। যাক, প্রথম কথা এটাই, কেন এসেছিল তা আমার অবগতিতে নেই। ইতিহাস আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি এই কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের 1 ছেলে 1 মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী ছেলেদের সামনে বিবাহের বিষয়টি পেশ করলেন। প্রস্তাব পেশ করাতে কাবিল বলল, জি না, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার প্রস্তাব অনুযায়ী যেহেতু ছাগল বেশ, দম্বা ভেড়া চড়াইতো, হাবিল ও একটা ভেড়া আল্লাহর দরবারে পেশ করলো। যেহেতু জমি চাষ করতো কাবিল, কাজে কিছু গম কুরবানি হিসাবে কাবিল পেশ করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষের সামনে
আদমের দুই ছেলের কাহিনী পেশ করে দেন, সত্য কাহিনী। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বালা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। কালা, যার কুরবানি কবুল হলো না, সে বলল লা আকতুলান্নাকা, তোমাকে আমি হত্যা করব, তোমার কারণে আমার মান সম্মান যাবে। জনগণ বলবে যে কাবিল খারাপ মানুষ, তাই তার কুরবানি কবুল হলো না, হাবিল ভালো মানুষ, তাই তার কুরবানি কবুল হলো। শোনো, মান সম্মানের কারণে এখন দেখছি তোমাকে হত্যা করতে হবে, আমি তোমাকে হত্যা করব। বিবাহ করার কারণে মূলত নয়, মূলত কুরবানি কবুল হয়নি, মান সম্মান রক্ষার্থে কাবিল হাবিলকে হত্যা করেছিল। হাবিল তখন বলল, শোনেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা পরহেজগার মানুষের কুরবানি কবুল করেন। তিনি বললেন না যে আমি পরহেজগার, তবে তিনি যা বললেন তাতে তার রাগ কমবে না বাড়বে। উনি বললেন, শুনেন, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পরহেজগার মানুষের কুরবানি কবুল করেন। তাহলে আমরা যদি সত্যই বৈধ পয়সা হয় আমাদের, আমরা যদি পরহেজগারিতার ভিত্তিতে কুরবানি দিই, তাহলে কবুল হবে। ফায়সালা তো আজকের নয়, ফায়সালা আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগের ফায়সালা। আজ থেকে নিয়ে প্রায় 10,000 বছর পূর্বে ভারতে একজন বাদশাহ ছিল, তার নাম দাবশালী। তার যে মন্ত্রী ছিল তার নাম ছিল ফায়লাসুফা। তাহলে ভারতের ইতিহাস প্রায় 10,000 বছর আগে থেকে, পৃথিবীর ইতিহাস কতদিন আগে থেকে, তাহলে সে কাল থেকেই কুরবানি কবুলের বিষয়টি তাকওয়ার উপরে নির্ভর করে। আজও আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন যে তোমাদের গোশত আর তোমাদের রক্ত আল্লাহর কাছে যায় না, তোমাদের পরহেজগারিতে যায়। তাহলে হাজার হাজার বছর আগেকার কথা যা আমাদের নবীকেও বললেন তাই। যা বললেন হাবিল, আল্লাহ সেই কথায় আমাদের নবীকে বললেন, সেটা কোরআন মাজিদের আয়াত, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি প্রথা সেই আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে, যদিও আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় প্রবেশ করেছিলেন, যে এলাকায় স্বামী স্ত্রী পারাপার হওয়া সম্ভব ছিল না। পরিস্থিতি লক্ষ্য করে তিনি বলেছিলেন তার স্ত্রীকে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলে দো এটা আমার ভাই, আমি কিন্তু তোমার বিষয়টি বলে দিয়েছি, তুমি আমার বোন। তবে মনে রেখো, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা 2 জন ভাই বোনও বটে। এরপরেও স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার স্ত্রীকে ডেকে পাঠানো হলো। তার স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন, তখন সে তার গায়ে হাত লাগাবো বলে দাঁড়ালো। তিনি বললেন, থামেন, আগে সলাত হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহুম্মা আমানতু বিকা ওয়া বিনাবিয়িকা ওয়া মা হাসানতু ফারজি ইল্লা যাওজি। 3টা কথা তোমাকে আমি বলি এই নির্জনে। প্রথম কথা, আমি তোমাকে বিশ্বাস করি। দ্বিতীয় কথা, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না ইব্রাহিম এখন আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, মানে আমি একজন ইমানদার মহিলা। আপনাকে আমি মেনে নিয়েছি আল্লাহ বলে, আপনার নবী ইব্রাহিমকে আমি মেনে নিয়েছি নবী বলে, তার মানে আমি একজন ইমানদার মানুষ। আরও আপনাকে আমি জানাচ্ছি, আমি তাই নই, আমি একজন পরহেজগার মহিলা। আমি আমার লজ্জা স্থানকে আমার জীবনে আমার স্বামী ছাড়া কারো নিকটে বৈধ মনে করিনি। আমার জীবনে আমি কোনোদিন অন্যায় অশ্লীল কাজ করিনি। যদি কথা 3টা সত্য হয়, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে এই নির্জন ঘরে তুমি আমার উপরে এই কাফেরকে জয়ী করবে না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল।
পরিস্থিতি দেখে সারা বললেন, এই যদি মারা যায় তাহলে আমরা এখানে আটকা পড়ব। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি একে সুস্থ করে দাও। স্বৈরাচারী শাসক বলল, তুমি আল্লাহকে বলো, আমি যদি ভালো হয়ে যাই তোমার সাথে অন্যায় করব না। তাই হলো, ভালো হয়ে গেল। দোয়ার বিনিময়ে আবার অন্যায় করার চেষ্টা করলো। তিনবার যখন এরকম ঘটনা ঘটলো, তখন স্বৈরাচারী শাসক বলল, এই কে আছো তোমরা? তোমরা তো আমার কাছে কোনো মানুষ পাঠাওনি, এটা একটা শয়তান। তার মানে জীবনে যদি কোনোদিন কারো উপকার করে থাকেন তাহলে সে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক কথা। করতে পারে, এটা স্বাভাবিক। করবেই এই কথা আমি বলছি না, তবে করতে পারে এটাই স্বাভাবিক। একটু আগেই সারা কয়েকবার প্রার্থনা করে তাকে বিপদ থেকে রক্ষা করলেন, তার জবাবে স্বৈরাচারী শাসক বলছে শয়তান। সারাকে শয়তান বলছে। তার মানে আপনি মানুষের উপকার করলে মানুষ আপনাকে উচিত শিক্ষা দিবে উপকারের বিপরীত। তবে উপকার করতে হবে, করা জরুরি, এই জন্য যে উপকারের বিনিময় যান না। মানুষের উপকার করতে হবে, বিশেষভাবে রাস্তাঘাটের সুবিধা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বললেন, স্বৈরাচারী শাসক আমাকে একটা কাজের মহিলা উপঢকন দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা আর কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে বাড়ি চললেন। এক পর্যায়ে বললেন, সারা হাজেরাকে, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তোমার মাধ্যমে হতে পারে। হাজেরা বললেন, যা আছি ভালো আছি, দুইজনের মধ্যে ভালোবাসায় ফাটাল ফাটুক এটা আমি চাই না। বারবার বলাতে বিবাহ হয়ে গেল। এক পর্যায়ে সন্তান জন্ম নিল ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বনবাস স্বরূপ স্ত্রী এবং ইসমাইলকে রেখে দিলেন। রেখে আসলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে। ফিরে যখন আসছিলেন, বারবার স্ত্রী পিছন থেকে বলছিলেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতারুনা ফি আজাল ওয়াদি লাইসা ফি ইনশাআল্লাহ শাই, এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন তো নাই, ঘাস পাতাও নেই, কোনো কিছুই নেই। বারবার তিনি বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে দেখছেন না। শেষ পর্যন্ত তিনি বললেন, আমারাকাল্লাহু বিহাদা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তিনি বললেন, নাম, হ্যাঁ। তার মানে এইভাবে চলে যেতে বলেছেন। তখন তিনি বললেন, ঠিক আছে, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তিনি ফিরে গিয়ে ছেলেকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। এবার তিনি চলতে চলতে সানিয়া পাহাড়ের পাশে এসে কেবলার দিকে মুখ করে, আহাল পরিবারকে দেখা যায় না, দুই হাত তুলে প্রার্থনা করলেন ছেলে মেয়ের জন্য কাতর কণ্ঠে বললেন, তোমার আদেশ আমি ছেলের দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। আমি জানি এখানে ঘাস পাতা মানুষজন কোনো কিছুই নেই, বেঁচে থাকার মতো কোনো পথ নেই। তুমি আমাকে আদেশ করেছ, আদেশের ভিত্তিতে আমি আহাল পরিবারের কিছু অংশ রেখে চলে গেলাম। দীর্ঘ সময় ধরে তিনি আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। বহু জায়গাতে হাত তুলে দোয়া করা যায়, তার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হবে মাঝে মধ্যে। তার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে মাঝে মধ্যে। পিতামাতা তো আছেই, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সৎ সন্তান দাও। তাই এই সন্তান যেটা তিনি রেখে যাচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে বললাম, ঠিক আছে, আপনি ভদ্র নম্র ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ গ্রহণ করেন। তাই সন্তানের সুসংবাদ নিয়ে সন্তান রেখে চলে গেলেন। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে ভালো লাগে, সুন্দর বাচ্চা, টকটকের ঝকঝকে, আদর করতে ভালো লাগে। আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি ঘুম থেকে উঠে বলেন বা এসে বলেন ছেলেকে,
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বৎস ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। তুমি তোমার মতামত কি? মাদা তারা, তোমার মতামত কি? ছেলে বলল ইয়া বাতি ফাল মা তোমারও সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ধৈর্যশীলের অর্থ হাত পা বাঁধতে হবে না, ধৈর্যশীলের অর্থ চোখে কাপড় দিতে হবে না। তিনি চোখে কাপড় দেননি, দিয়েছেন এই কথা মিথ্যা। ছেলের তিনি হাত পা বাঁধেননি, বেঁধেছেন এই কথা মিথ্যা। 90 বছরের মানুষ, চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে দুই দিকে বিশাল উঁচু পাহাড়, 20 তলার সমান উঁচু পাহাড়, এরকম একটা দুই পাহাড়ের পাশে নিচে সমতল জমিতে ছেলেকে শোয়ে দিচ্ছেন। ছেলে যখন বললেন আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন বাস্তবায়ন করুন, ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। এই সুন্দর টকটকে বাচ্চাকে উপর করে শোয়ে দিলেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, দর্শক কেউ নেই, দর্শক ফেরেশতা, দর্শক হচ্ছেন আল্লাহ। দেখছেন কি অবস্থা, ছুরির নিচে ধারালো ইস্পাত লোহা লাগানো হয়েছে, এই কথা মিথ্যা। আল্লাহ তাআলা ছুরিকে বলে দিয়েছেন কাজ করতে হবে না। ছুরি আল্লাহর আদেশ মানে, জড়বস্তু হতে পারে, বহু জড়বস্তু আল্লাহর আদেশ মানে। কয়েকদিন আগের ঘটনায় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এই সব মূর্তি কে ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে আমাকে বলছেন কেন? যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলো না, মূর্তি বলে দিবা। তুমি সেই কথা বলো, মূর্তি কি কথা বলতে পারে? আরে যে কথা বলতে পারে না তাকে মানো কেন? তার ইবাদত কি? অবাক কথা। একে ধরো, গর্ত খোঁড়ো, আগুন জমা করো, আগুনে ফেলে দাও, আদেশ করলে বাস্তবায়ন হবে। দল পার্টি নেই, জনগণ নেই, লোকজন নেই, নিঃস্ব মানুষ, একজন মানুষ ধরে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলছেন ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামা, এ আগুন তুমি ইব্রাহিমের উপরে হয়ে যাও শীতল ঠান্ডা। আগুন আল্লাহর আদেশ মানে, আগুন একটা জড় বস্তু। ওই যে সেই দিনের কথা যা আপনার মনে আছে, একজন লোক বলল তার ছেলেদেরকে, শোনো, আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবে। অতএব আমার একটা পরামর্শ শোনো, আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে 2 টুকরা করে অর্ধেক পানিতে ফেলে দিও, অর্ধেক মাটিতে ফেলে দিও। মারা গেলে ছেলেরা তাই করলো। আল্লাহ পানিকে বললেন পানি ছাই জমা করে দাও, আল্লাহ মাটিকে বললেন মাটি ছাই জমা করে দাও, ছাই জমা করে দেওয়া হলো। আল্লাহ মানুষ তৈরি করে বললেন কেন তুমি আদেশ করেছিলে? তখন লোকটি বলল মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি। অন্তা তাআলাম, তুমি ভালো জানো আমি আমার ছেলেকে আদেশ করেছি একমাত্র তোমার ভয়ে, তোমাকে আমি ভয় করি, আমি মহাপাপী, তবে আমি তোমার ভয়ে আদেশ করেছি। আল্লাহ বললেন ঠিক আছে, যেহেতু তুমি আমার ভয়ে করেছো, যাও তোমাকে মাফ করে দিলাম। মহাপাপী কাজটা আল্লাহর ভয়ে করেছে, সেই জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন। ঘটনা আমি এটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি পানি কথা শুনে ছাই জমা করে দিল, মাটি কথা শুনে ছাই জমা করে দিল। ওই যে কথা আপনাদের মনে আছে, 99টা মানুষকে হত্যা করে বাঁচার পথ খুঁজে আলেমের কাছে না গিয়ে গেছে দরবেশের কাছে। দরবেশ আবেদ ইবাদত করে, কোরআন হাদিস জানে না। দরবেশকে বলেছে 90 জন মানুষকে, 99 জন মানুষকে হত্যা করার পরে বাঁচার পথ। তখন দরবেশ বলছে বলো কি, 99 জন মানুষকে হত্যা করার পরে বাঁচার পথ থাকতে পারে না? হতে পারে না। তখন বলল তাহলে আর তোমাকে রেখে কি হবে? তাকেও মারলো, 100 জন হলো, তারপরেও খুঁজছে বাঁচার পথ। কেউ বলল অমুক গ্রামে যাও, যাওয়ার সিদ্ধান্ত, সময় শেষ। মাটিতে যখন পড়ে গেল তখন বুকটা ওই গ্রামের দিকে একটু ঠেলে দিয়েছিল, ঠেলে দিয়ে দেখিয়েছিল আমি পাপী, সেটা ভিন্ন কথা। আমি বুকটা ওইদিকে ঠেলে দিয়ে তোমাকে জানাতে চাচ্ছি যে আমি বাঁচার পথ খুঁজছি। জাহান্নাম জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। আল্লাহ বললেন থামো, মেপে দেখো গ্রামে যেতে কত দূর গেছে, কত দূর বাকি আছে। মাপতে লাগিয়ে দিয়ে যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন পিছে উঠে যাও।
যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন সরে যাও, মেপে দেখো, আগিয়ে আসো, মেপে দেখো কত আছে। দেখা গেল যে পথ বেশি হয়ে গেছে যাওয়া, আর যেতে পথ কম আছে, অথচ কিছুই যায়নি। ফেরেশতার আদেশ, ফেরেশতাও কথা মানে, ফেরেশতা করে ফেললো। আল্লাহ কথা বললেন ওই জড়বস্তু মাটিকে, গ্রামকে, গ্রাম কথা শুনে। দেখেন বুখারী মুসলিমের সব হাদিস, গ্রাম জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখেন পানি জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখেন মাটি জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখেন আগুন জড়বস্তু আল্লাহর কথা মানে। ছুরি জড়বস্তু আল্লাহ আদেশ করে দিয়েছেন, তাই ছুরি আর কাজ করবে না। 90 বছরের বৃদ্ধ মানুষ ছেলেকে উপর করে শোয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ বলছেন অনাদাইনা ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার এই 90 বছরের বৃদ্ধ মানুষ মাত্র একটা সন্তান পেয়েছ, আর ছেলে মেয়ে নেই। আমার আদেশে তুমি এই ছেলেকে কুরবানি করতে পারো কিনা? তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমাকে কুরবানি করা লাগবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, মনে রেখো ইব্রাহিম, আমি ভালো মানুষকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা বালাউম মুবিন, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে বিশাল মুসিবত। অফাদাইনাহু বিযিবহিল আযীম, ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহ ছাড়িয়ে নিলাম মহান কুরবানির মাধ্যমে। কুরবানি, মহান কুরবানি, আল্লাহ বলছে বিশাল কুরবানির মাধ্যমে তোমার ছেলেকে আমি ছাড়িয়ে নিলাম। আর এই কুরবানিকে আপনি নিয়ে গেলেন গোস্তের ভাগে। কেউ যদি কোনোদিন মনে করে থাকে কুরবানি সাধারণ জিনিস, তাহলে তা ভুল হয়েছে। পৃথিবীর বাঙালি ভাষার দেশ বিদেশের দিনী ভাই বোনকে বলতে চাই, যদি সত্যই কুরবানি সাধারণ কিছু বুঝেছেন, তাহলে তা ভুল হয়েছে। কুরবানি নেকির একটা বিশাল মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইব্রাহিমের স্মৃতি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তার নীতিতে কুরবানি করবে। সেই কুরবানি আমাদের কুরবানি, যেই কুরবানি আজকের কুরবানি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই কুরবানি বিশাল কুরবানি, যাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে কয়েকটা জিজ্ঞাসা সাজানো আছে, তা আমি উত্তর দিতে যাচ্ছি, অল্প কয়েক মিনিটেই দিয়ে শেষ করব। তার পূর্বের কথাটি হচ্ছে, আপনারা যারা দেশ বিদেশে থাকেন দিনী ভাই বোন, আপনারা জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর কথা। আপনারা জানেন জামিয়া সালাফিয়া বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জের কথা, যা বর্তমান চলমান রয়েছে, যার 2টি প্রতিষ্ঠানে 3850 জন ছেলেমেয়ে রয়েছে। তার 500 জন অসহায় বাপ বেঁচে আছে, তবে তারা নিঃস্ব। 200 জন এতিম রয়েছে, যার পিতা নেই, যার দায়ভার দেশবাসী জনগণ বহন করে থাকেন, যার দায়ভার জামিয়া সালাফিয়া কর্তৃপক্ষরা বহন করে থাকে। এইটা একটা জামিয়া সালাফিয়ার বড় জনসেবামূলক কাজ, এতিম লালন পালন করা। জামিয়া সালাফিয়ার আরেকটি বড় সেবামূলক কাজ হচ্ছে আপনার আল ইতেশাম পত্রিকা, বাংলা ভাষায় 50টা প্রশ্ন সহকারে এদেশের উন্নত মানের পত্রিকা, মাসিক আল ইতেশাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার আরেকটি বড় ব্যবস্থাপনা জনসেবামূলক, তা হচ্ছে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আরও ব্যবস্থাপনা, যখন যারা সংকটে পড়ে, যেমন করোনাকে লক্ষ্য করে যাদের উপার্জন বন্ধ তাদের পাশে দাঁড়ানো, যেমনভাবে বন্যাকে লক্ষ্য করে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যেমন এখন ফ্রি অক্সিজেন বিতরণ
জামিয়া সালাফের পক্ষ থেকে জনসেবামূলক কাজ এইভাবে হয়ে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের উপস্থিত পরিকল্পনা বিশাল একাডেমিক ভবন নির্মাণ হবে, তার কাজ চলছে। সাথে সাথে এই মসজিদটি 3 তলা হবে, তার কাজ আরম্ভ হয়েছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 800 শতক জমি কিনা হবে, তার প্রায় 400 450 পৌনে 500 শতক জমি কিনা হয়ে গেছে, যার বাকি জমিগুলি কেনার জন্য প্রস্তুতি চলছে। প্রায় 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দাঁড়াবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক। 200 শতক জমির উপরে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, এরকম একটা বাইতুল হাম জামে মসজিদ তৈরি হবে বলে পরিকল্পনার প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ। বাকি কাজে নামবো, জাতি জানতে পারবে ইনশাআল্লাহ। তবে জমি ক্রয়ের কাজও প্রায় শেষের দিকে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলি পরিকল্পনা উপস্থিত। এছাড়াও জামিয়া সালাফিয়া 10 থেকে 12 বিঘা জমির উপরে তৈরি হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর শহরের পাশে। এছাড়াও জামিয়া সালাফিয়া প্রায় 7 থেকে 10 বিঘা জমির উপরে নির্মাণ হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। উপস্থিত এগুলি চলমান বলতে পারি। এছাড়াও দেশের বৃহত্তর জেলাগুলিতে আমাদের পরিকল্পনা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যতটুকু পারবেন অংশগ্রহণ করবেন। আমি এইটা বড় বলতে চাইনি, বড় বলতে চেয়েছি। আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি খাকসার সাধারণ মানুষ, নিঃস্ব ফকির মানুষ, আমার কিছু করার মতো ক্ষমতা নেই। আমি 1 মাসের বেতন বহন করতে পারবো না। আমি উপার্জন করে যদি আমার টাকা দিয়ে জামিয়া সালাফিয়ার শিক্ষকদের কর্মচারীদের 1 মাসের বেতন বহন করি, তাহলে বাকি 20 বছর সময় লাগবে। 1 মাসে বেতন লাগে 19,50,000, প্রায় 20 লক্ষ বেতন লাগে 1 মাসে, যেটা ভাবতেই পারি না। আল্লাহর অশেষ দয়া, তিনি এভাবে ব্যবস্থা করে আসছেন। দীর্ঘ 3 মাস থেকে আয় নাই বললেই চলে, তবুও আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এইভাবে বেতন বহন করে আসছেন। আল্লাহর কাছে দোয়া করি আন্তরিকভাবে, আল্লাহ যেন করোনার মতো বিপদকে আমাদের পক্ষ থেকে, আমাদের উপর থেকে সরিয়ে নেয়। আমরা যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারি, ছেলেমেয়েরা যেন স্ব স্থানে থেকে বিদ্যা অর্জন করতে পারে। সবার রুজির সাথে সাথে এসব প্রতিষ্ঠানগুলো যেন সুন্দরভাবে চলমান থাকতে পারে। তাই আন্তরিকভাবে আমি একটু দোয়া করার জন্য বলি। বেশি না পারলেও আপনার দোয়ার সাথে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এটুকুই আমার দাবি, অন্য কিছু দাবি নয়। কেন? ওপরে একটু নড়চড় হয়ে গেলে সারা পৃথিবী জুড়ে কিছু করা যাবে না, আর উপরে যদি একটু সন্তুষ্ট থাকে তাহলে সারা পৃথিবী জুড়ে তার বিরোধিতা করে কিছু করা যায় না, যার বাস্তবে আছেন আপনারা। আমার এইটুকু জোরালো দাবি রাখবেন। আর সব সময় জামিয়া সালাফের গুরুত্বপূর্ণ পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা সব সময় নিয়ে যাবেন, নিজের জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, আজকেও নিয়ে যাবেন। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জামিয়া সালাফিয়ার পরপরই, তা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা জাতির সামনে পেশ করা। জিজ্ঞাসা কয়েকটি, কুরবানির চামড়া টাকা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে কি? যাবে না। মূলত দিতে হবে ফকির মিসকিনকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে আদেশ করেছেন। টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? যাবে, যদি সহজেই কুরবানি কর্জের টাকা পরিশোধ করা সহজ সম্ভব হয়। আজও কম টাকায় একটা ভেড়া পাওয়া যায়। ভেড়াই সবচেয়ে উত্তম কুরবানি, উত্তম পশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়াই কুরবানি দিয়েছেন। যদিচ আমাদের রুচির অভাব, সবচেয়ে দাম কম। ভেড়া কুরবানি দেন। টাকা বেশি থাকলে ছাগি কুরবানি দেন, তার চেয়ে বেশি থাকলে খাসি কুরবানি দেন, তার চেয়ে বেশি থাকলে গরু কুরবানি দেন, তার চেয়ে বেশি থাকলে দামি ষাঁড় কুরবানি দেন, তার চেয়ে বেশি থাকলে উট কুরবানি দেন, তার চেয়ে বেশি থাকলে 10, 12টা, 50টা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা কুরবানি করেছিলেন, 63টা নিজে হাতে জবাই করেছিলেন। আর বাকি আলীকে বললেন, আলী
তুমি বাকিগুলি কুরবানি করে দাও। কুরবানি হচ্ছে নেকির কাজ। যত সম্ভব 3 ভাই টাকা জমা করে একটা গরু কিনেছেন, বুঝলাম বাপ বেঁচে আছে, গরুটা বাপের নামে হোক, তবে আপনারা সবাই মিলে নিজ নিজ টাকা দিয়ে একটা খাসি দেন, ছাগল দেন, তাহলে পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হয়ে গেল, অনেক বড় নেকির কাজ হয়ে গেল। আর বাপের অধীনে ভাই বোনেরা সবাই গোস্ত খেলেন, এই একটা সুবিধা ভোগ করা যায়। সারা জীবন ভাত ভিন্ন খেলেন, আর আজকে ভাত এক জায়গাতে করে দিলেন, করলেন বাপের নামে করেন, বাকি নিজে নিজে করেন, ভালো হবে, নেকি বেশি হবে। খাওয়ার আশায় গরুর ভাগায় অংশগ্রহণ করা যায় কি? 7 জন 7 পরিবার নয়, গেলেও 7 জন 7 পরিবার নয়। টাকা কার কবুল নয় বড় বিষয়। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? যাবে না। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। যদিও কেউ করেই ফেলে, তাহলে গোস্ত সে খেতে পাবে না, ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিতে হবে। পরিবারের একজন কুরবানি করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু ফেলে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি দেখলাম তার চোয়ালের উপরে তিনি পা চাপিয়ে দিলেন। তারপরে বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বাংলা ভাষায় বলবেন আহমদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। নইলে বলবেন আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হলো ঢং, নীতি, পদ্ধতি পশু কুরবানি করার। এইভাবেই করবেন। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি আরও কয়েকটি কথা। কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করতে হবে? ফকির মিসকিনকে দিতে হবে। কুরবানির পশু অন্যের মাধ্যমে জবাই করা নেওয়া যাবে কি? যাবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100টি কুরবানি 63টি নিজে করলেন, বাকি আলীকে করতে বললেন, তাহলে আরেকজনের মাধ্যমে কুরবানি করে নেওয়া যায়। কয়দিন পর্যন্ত? কুরবানি করার সময় কোন দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কয়দিন পর্যন্ত কুরবানি করা যায়? 3 দিন পর্যন্ত। কুরবানির পরের 3 দিন আইয়ামে তাশরিক, খাওয়া পান করা, জিকিরের দিন। আইয়ামুত তাশরিক, আইয়ামুল আকলে ও শুরবে ও যিকরিল্লাহ, এই 3 দিন হচ্ছে খাওয়া পান করা আর আল্লাহকে ডাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দুয়ার সনদ আমরা অবগত নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 30 বছরে কোনো দিন এই তাকবীর পড়তে বলিনি, ভবিষ্যতে কোনো দিন বলবো না। যেহেতু তাকবীরের ব্যাপার, তাই এটা তো আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন। আর ওই তাকবীরগুলো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিচারের মাঠে পিছন থেকে রক্ষা করবে এই তাকবীর, সামনে থেকে রক্ষা করবে এই তাকবীর। এটা হচ্ছে স্থায়ী শতামল, স্থায়ী শতামল, স্থায়ী শতামল। বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস এই ব্যাপারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 দিন যাবত চলতে থাকবে এক টানা, একবারে কুরবানির 1 তারিখ থেকে নিয়ে। আর সামনে বছর থেকে 1 তারিখ থেকে সিয়াম থাকার চেষ্টা করবেন। আরাফার দিন নিয়ে আর ঝামেলা আসবে না, এর মধ্যে ঢুকে যাবে 8 না 9। আর এই 10 দিন বেশি দামি না রমজানের শেষের 10 দিন বেশি দামি, এই নিয়ে বিদ্বানদের মতনৈক্য হয়ে গেছে।
এরপরেও বলেছেন বিদ্বানেরা যে এই 10 দিনই বেশি দামি। কেন? সেই 10 দিনে শুধু আছে লাইলাতুল কদর, আর এই 10 দিনে আছে আরাফার দিন, এই 10 দিনে আছে কুরবানি, এই 10 দিনে আছে হজ। কাজে এই 10 দিনই বেশি দামি সে 10 দিনের চেয়ে। অতএব একবারে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম করার অভ্যাসী হবেন, জীবন বাজি রেখার চেষ্টা করবেন, অনেক নেকির ব্যাপার। কুরবানির চামড়ার টাকা কুরবানির করার সময় কয়দিন পর্যন্ত কোনো হিন্দু লোক দ্বারা কুরবানির পশুর চামড়া ছাড়ানো যাবে কি? যাবে। হিন্দু লোক দ্বারা কুরবানির পশুর চামড়া ছাড়িয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক হিন্দু মহিলার মশক হতে পানি পান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মহিলার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের উপঢকন গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের উপঢকন দিয়েছেন। একাধিক বুখারী মুসলিমের হাদিস। অতএব হিন্দু মানুষ দিয়ে চামড়া খালিয়ে নিতে পারেন, তবে জবে করতে পাবেন না। জবে আপনি করবেন বা অন্যের মাধ্যমে করে নেবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে করবেন। কুরবানির দিন যদি আকিকার দিন হয় তাহলে করণীয় কি? কুরবানির দিন যদি আকিকার দিন হয়, 7 দিনের দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওটা ছাগল ছেলের নামে, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা জয়ে কুরবানির পশু, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। খুব খেয়াল রাখবেন, কুরবানি হচ্ছে নেকির কাজ, ফকির মিসকিনকে দিতে বাধ্য। চাঁপায় নবমজের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। তার মানে আল্লাহ আদেশ করছেন ফকির মিসকিনকে দিতে। আর আকিকা হচ্ছে আমার জিম্মেদারি, আমি কাউকে গোশত দিব এটা আমার কথা নয়। বাচ্চার জন্মের দিন আমি বাপ, তাই আমাকে আকিকা দিতে হবে, ওটা হলো জিম্মেদারি, জরুরি। আর এটা হলো নেকির কাজ, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, ওটা ফরজের মতো বলতে পারা যায়। বাপ না করলে গুনাহগার হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে, আগে পড়া করা যায় না। তো দুইটা একদিনে পড়ে গেছে, ভালো হোক আলহামদুলিল্লাহ। ভিন্ন ভিন্ন হবে, একটাতে অংশগ্রহণ করা যাবে না। আকিকা উট দিয়ে চলে না, আকিকা গরু দিয়ে চলে না। সম্মানিত দিনী ভাই বোন সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে দান করার জন্য বলতেন। তিনি বলতেন মহিলাদের সামনে গিয়ে বেশি যে তোমরা দান করো, মহিলাদেরকেও দান করা তো অভ্যাসী হতে হবে। আর যেহেতু আমরা আগেই সালাত আদায় করি, তাই আগে আসার চেষ্টা করবেন, আরও সকালে আরম্ভ করার চেষ্টা করব। সূর্য ওঠার কিছুক্ষণ পরপরই এই ঈদের সালাত আরম্ভ করতে হবে, এটাই সুন্নাত। এক ঈদের মাঠে 3 বার 5 বার সালাত হবে, এটা সুন্নাত নয়। মানুষ বেশি, ঈদের মাঠ ভাগ হবে, এক ঈদের মাঠে 5 বার সালাত হবে, এর বৈধতার কোনো পথ নেই। মানুষ বেশি, ঈদের মাঠ ভাগ হবে, তাতে হোক। এ কথার অর্থ এই নয় যে টাঙ্গিপাড়ার মতো এক গ্রামে 2টা ঈদের মাঠ। আমি আপনাদের নিন্দা করিনি, যারা ডাঙ্গিপাড়ার দিনী ভাই বোন তারা সবাই জামিয়া সালাফিকে ভালোবাসেন, জামিয়া সালাফের মসজিদে আসেন, জামিয়া সালাফের ঈদের মাঠে আসেন। সবার আন্তরিকভাবে কল্যাণ কামনা করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করার অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।